বঙ্গ রাজনীতিতে এখন শুধু হিসেব নিকেশ চলছে জোর কদমে। তৃণমূল কংগ্রেসের প্রতীকে আবার লড়াই করতে চলেছেন গৌতম দেব। এই কেন্দ্র শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। এই কেন্দ্র থেকে দাঁড়াতে চান না গৌতম দেব। হেরে যাওয়া আসনে আর নয়। রানিং বিধায়ক হিসেবে শিখা চট্টোপাধ্যায় বলেছে, এ ডর মুঝে আচ্ছা লাগা, অর্থাৎ ভয় পেয়েছেন গৌতম দেব। উত্তরবঙ্গের কোন কেন্দ্রকে নিশ্চিতভাবে মনে করছেন গৌতম দেব? যে কেন্দ্রটার কথা তিনি বলছেন সেই কেন্দ্রও কিন্তু একটা রাজ্য রাজনীতিতে হাই ভোল্টেজ কেন্দ্র। নমস্কার, আমি সুচারু আপনাদেরকে আজকের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে আমরা আবার নজর রাখব বঙ্গ রাজনীতিতে। বঙ্গ রাজনীতিতে এখন শুধু হিসেব নিকেশ চলছে জোর কদমে। কি শাসক দল তৃণমূল কংগ্রেস, কি ভারতীয় জনতা পার্টি, কি কংগ্রেস, কি সিপিআইএম, কি আইএসএফ, সবাই এখন হিসেব করছেন কোন কেন্দ্রে কে প্রার্থী হলে কোথায় জয়লাভ নিশ্চিত, কোথায় কিভাবে বাজিমাত করা যাবে, ভোটে বা নির্বাচনী সাফল্য কিভাবে আনা যাবে, সেটাই এখন সবাই হিসেব নিকেশ করছেন। তার যোগ বিয়োগ গুণ ভাগ চলছে। কোন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কোথায় লড়াই একপেশে হবে, এই সমস্ত হিসেব নিকেশের মাঝেই আজকে যে কেন্দ্র নিয়ে আলোচনা করব, আপনাদের সামনে যে কেন্দ্র নিয়ে আলোচনা করতে এলাম, সেটা উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করতে গেলেই যেটা প্রথমে আলোচনায় এসে পড়ে, এই কেন্দ্রে 2011 এবং 2016 সালে পরপর দুবার জিতে রাজ্যের মন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পদ সামলেছেন গৌতম দেব। উত্তরবঙ্গের দাপুটে শাসক দলের এই তৃণমূল কংগ্রেসের নেতা এবং দুবার 2011, 2016 সালে এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন বিধায়ক হিসাবে। পরবর্তীকালে রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রিসভায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীরও দায়িত্ব সামলেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে সেই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি ভাবছেন গৌতম দেব? আবারও কি এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে আবার লড়াই করতে চলেছেন গৌতম দেব, নাকি এবার অন্য কোনো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন তিনি? ইতিমধ্যেই আইপ্যাকের রেকমেন্ডেশন জমা পড়ে গেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে। এমনকি কোথায় কোন আসনে কাকে প্রার্থী দিলে ভালো হবে সেটাও প্রায় তৃণমূলের কোর কমিটি নিশ্চিত করে ফেলেছে। এমন একটা মুহূর্তে গৌতম দেব ঠিক কি বলছেন ঘনিষ্ঠ মহলে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। 2011 এবং 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের ভোটাররা হাত ভরে আশীর্বাদ করেছিলেন গৌতম দেবকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে একেবারে অন্য বা পাল্টা চিত্র দেখা যায় এই বিধানসভা কেন্দ্রে। এখান থেকে গৌতম দেব মনে করেছিলেন যে জয়ের হ্যাট্রিকের দোরগোড়ায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। 2011-তে মানুষ তাকে প্রচুর ভোটে জিতিয়েছিল, 2016 সালেও ব্যাপক ভোটে জয়লাভ করেছিলেন গৌতম দেব। 2021-এ তিনি কিন্তু সেই হ্যাট্রিক করতে পারলেন না। প্রায় 28,000 ভোটে 2021 সালে এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে পরাজিত হলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে উত্তরবঙ্গের তৃণমূলের অগ্রগণ্য মুখ গৌতম দেব। মন্ত্রিসভায় যাওয়া হলো না তার, বিধানসভার নির্বাচনে পরাজিত হলেন তিনি। জল্পনা শুরু হয়ে গেল তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কোনো কারণে নেপথ্যে রয়েছে, যে কারণে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে গৌতম দেবের হার। সেবার 28,000 ভোটে এই কেন্দ্র দখল করে নিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক। এই কেন্দ্র শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। এবার আবার 2026-এর বিধানসভা নির্বাচনের পর্ব। আবারও হয়তো এই কেন্দ্রে, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে চলেছে শিখা চট্টোপাধ্যায়কে।
কিন্তু এই কেন্দ্রে কি আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে গৌতম দেবকে? সেটা মিলিয়ন ডলার প্রশ্ন। তবে ঘনিষ্ঠ মহলে গৌতম দেব অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি গর্বিত ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সাধারণ মানুষ তাকে দুবার নির্বাচিত করে পাঠিয়েছেন বিধানসভাতে। কিন্তু এবার 2026-এর বিধানসভা ভোটে তিনি নির্বাচনে লড়াই করবেন, অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু এবার আর ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে নির্বাচন করতে চান না তিনি। অর্থাৎ এই কেন্দ্র থেকে দাঁড়াতে চান না গৌতম দেব। হেরে যাওয়া আসনে আর নয়। বিজেপির শিখা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তার প্রচারের মধ্যে তিনি শুরু করে দিয়েছেন। এখনো যদিও প্রার্থী তালিকা ঘোষণার অনেক বাকি, কিন্তু রানিং বিধায়ক হিসেবে শিখা চট্টোপাধ্যায় বলেছে এ ডর মুঝে আচ্ছা লাগা। অর্থাৎ ভয় পেয়েছেন গৌতম দেব। তাই কি তাহলে তিনি কেন্দ্র বদল করতে চাইছেন? তৃণমূলের একটা বড় অংশ গৌতম দেবের ঘনিষ্ঠরা বলছেন আসলে এবার নিশ্চিত জয় চাইছেন গৌতম দেব, আর কোনো রিস্ক ফ্যাক্টরে যেতে চাইছেন না। তাই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র নয়, তিনি উত্তরবঙ্গে অন্য কেন্দ্র থেকে লড়াই করতে চাইছেন এবং তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন গৌতম দেব। কিন্তু উত্তরবঙ্গের কোন কেন্দ্রকে নিশ্চিতভাবে মনে করছেন গৌতম দেব? কোন কেন্দ্রের জন্য এবার তিনি নিজেকে প্রার্থী হিসাবে একটু 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 করে তৈরি করছেন, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবারেও উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির গোপন সাংগঠনিক রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেখানে বলা হয়েছে উত্তরবঙ্গ থেকে 44টা আসন নিশ্চিত করবে ভারতীয় জনতা পার্টি। যদিও 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট দেখলে কোচবিহার লোকসভায় যেমন পরাজয় ঘটেছে, এছাড়াও উত্তরবঙ্গের আরো বিভিন্ন কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি অনেক কেন্দ্রেই পিছিয়ে পড়েছে। ফলে এবারে নির্বাচনটা একটা চিত্তাকর্ষক নির্বাচন হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে গৌতম দেব বিকল্প বা ডাবগ্রাম ফুলবাড়ির পরিবর্তে যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থী হবেন, তৃণমূলের প্রতীকে আবার লড়াইয়ে নামবেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী, সেই কেন্দ্র কি তাকে সেই সেফ প্যাসেজটা দেবে? মানে সেখানে তিনি কি এক পেশে জয়লাভ করতে পারবেন? যে কেন্দ্রটার কথা তিনি বলছেন সেই কেন্দ্রও কিন্তু একটা রাজ্য রাজনীতিতে হাই ভোল্টেজ কেন্দ্র। সেই কেন্দ্র শিলিগুড়ি কেন্দ্র। শিলিগুড়ি থেকে লড়তে চাইছেন গৌতম দেব। এবার ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী না হয়ে তিনি চলে যাচ্ছেন শিলিগুড়ি কেন্দ্রে। শিলিগুড়ি কেন্দ্র থেকে লড়াই করবার জন্য, প্রার্থী হওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। দলের শীর্ষ নেতৃত্বকে তিনি সেটা জানিয়েছেন। যদি ধরে নেওয়া যায় এই সম্ভাবনাই সঠিক হবে, তাহলে শিলিগুড়ি কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে গৌতম দেবের লড়াই অত্যন্ত চিত্তাকর্ষক হবে, হাড্ডাহাড্ডি হবে, একথা পরিষ্কার। কারণ এই কেন্দ্রের বিধায়ককে, এই কেন্দ্রও কিন্তু ভারতীয় জনতা পার্টির দখলে। এই কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় অত্যন্ত অ্যাক্টিভ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর বিধানসভায় বিজেপি বিধায়কদের যদি কেউ লিড করে থাকে, নেতৃত্ব দিয়ে থাকে শুভেন্দু অধিকারীর পরে, তাহলে সেটা শঙ্কর ঘোষ। সেই শিলিগুড়ির মতো আসনে যেখানে শঙ্কর ঘোষ গত 5 বছরে বিধায়ক হিসেবে কাজ করেছেন, সেখানে শঙ্কর ঘোষকেই আবার প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ঠিক সেই জায়গায় তার বিপরীতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন বিধায়ক গৌতম দেব যদি শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করেন, তাহলে সেই লড়াই হাড্ডাহাড্ডি হবে, একথা বলা পরিষ্কার। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির কাছেই পরাজয় হয়েছিল, কিন্তু এবার ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে তার মন উঠে গেছে। তিনি আর হারা কেন্দ্রে লড়াই করতে চান না, তিনি চলে যেতে চান নতুন কেন্দ্র শিলিগুড়িতে এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে গৌতম দেব লড়াই করতে চান। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন শিলিগুড়ি থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করতে পারবেন গৌতম দেব? শঙ্কর ঘোষের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই, নাকি ডাবগ্রাম ফুলবাড়িতে 2021 সালে যেটা হয়েছিল, অর্থাৎ গৌতম দেব পরাজিত হয়েছিলেন, সেই পরাজয় অপেক্ষা করছে?
নাকি এই কেন্দ্র থেকে বিজেপির শঙ্কর ঘোষকে পরাজিত করে আবার একটা নতুন রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন গৌতম দেব? এই প্রশ্নগুলোই এখন উত্তরবঙ্গের আবহাওয়ায় ঘোরাফেরা করছে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কী ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আমরা আপনাদের কাছে চেষ্টা করব সেই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য। তবে আজকের এই প্রতিবেদন কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না। সব মন্তব্যই যে আমাদের প্রতিবেদনের সপক্ষে হবে এমন নয়। স্বাধীন গণতান্ত্রিকভাবে আপনারা আপনাদের মন্তব্য করবেন, যাতে আমাদের বুঝতে সুবিধে হয় আমরা কতটা মানুষের কাছে আমাদের প্রতিবেদনকে তুলে ধরতে পারছি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।